আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই তান্ত্রিক মহাগুরু চ্যানেলের মধ্যে কিভাবে একটা মানুষকে ভালোবাসার মহাব্বতে পাগল করা যায়, অথবা আপনার স্ত্রীকে আপনার স্বামীকে বশ করা যায়, এমন একটি আজকে আপনাদের সামনে বিদ্যা নিয়ে আসলাম। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আল্লাহর রহমতে আজকের কাজটি করে উপকার পাবেন। একবারে সহজ, খুব পাওয়ারফুল একটি নিয়ম। আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে একদম সহজে বশীভূত করতে পারবেন। যদি আপনার বশ করা উদ্দেশ্য থাকে, ভালো উদ্দেশ্য থাকে, বিবাহ করবেন তাকে, অথবা আপনি আপনার প্রেমিকাকে বিবাহ করবেন, অথবা চাইলে আপনার স্ত্রী দূরে চলে গেছে তারা আনতে পারবেন, ভালোবাসার মানুষকে নিয়ে আসতে পারবেন এই নকশার মাধ্যমে। সম্পূর্ণ ভিডিও দেখে কাজ করবেন, অবশ্যই কাজ হবে। আমি আপনাদেরকে বলি, নিজের কাজ নিজে করেন, না হলে আমার সাথে যোগাযোগ করবেন। অনেকের বিবেক বুদ্ধি কিচ্ছু নাই, বিবেক নাই, আমারে ফোন দেন ঠিক আছে, কাজ দিবেন ভাই, খরচ দিতে হবে না। অনেকে বলে ভাই আমাকে একটা কাজ করে দিবেন, টাকা লাগবে। এটা আবার কেমন কথা? আমিও কি জিনিসগুলো এমনি আমার বাজারে যাইলে দিয়ে দেয়? কেউ বাজারে গেলে কিন্তু কিছু বাকি দেয় না, এমনি দেয় না। আমাকেও জিনিসগুলো আনতে হয়, টাকা দিলে ওনারা আমাকে জিনিস দেয়। তারপর আমি কাজ করে পরিশ্রম করে যদি আমি ফলাফল এনে দিতে পারি, তাইলে আমি আপনারা আমাকে খুশি করেন, কাজের একটা ফলাফল পাইছেন, এটার জন্য আমাকে পারিশ্রমিক দেন, ওইটাই পাই। আপনারা যদি বলেন আপনি কাজ করে দেন, এটা কেমন? যদি একবার কাজ করাইতে পারেন, আমার কিন্তু রোগীর অভাব থাকে না। একটা কাজ করে দিতে পারলে বারবার দেখবেন লোক আসতেই থাকবে। প্রত্যেকটা লোক ইনশাল্লাহ একটা না একটা কাজ করে উপকার পাইলে এমনি লোক আসে। আমার কিন্তু রোগী লাগে না, আমার কাছে আসতে হবে না। আপনারা শুধু আমার ভিডিও দেখে কাজ করেন, আমি এতটুকু বলতে পারি। আপনার স্ত্রী চলে গেছে, আসতেছে না, অনেকে মনে করবেন উপরে যে 3 লাইন আরবিতে উপরে একটা লাইন আছে, এর নিচে 2টা লাইন আছে, ওগুলা সহ লিখে দিবেন। কিন্তু ওগুলার নিয়ম যারা উর্দু বোঝে তাদের জন্য। মূল নকশা হচ্ছে যে গড় আঁকানো আর নিচে একটা লাইন আছে, ওইটাই মূল নকশা। অনেকে মনে করবেন ওই উপরে যে 2টা লাইন আছে ওইটা সহ লিখে দিবেন, কিন্তু ভাই ওগুলা লিখলে আপনার কাজ করব না। ওগুলা নিয়ম। মূল নকশা হচ্ছে ছোট গড়টা, 9 গড়ের নকশা, আর একটা নিচে লাইন, এইগুলা লিখতে হবে। আপনি লিখার পরে কি দিয়ে লিখবেন? মুখে আগে মিষ্টি অথবা চিনি রাখবেন, ভূজপত্রের উপরে জাফরানের কালি দ্বারা সুন্দর করে আস্তে আস্তে লিখবেন। নিচে আপনাকে আপনার স্ত্রীর নাম, স্ত্রীর মায়ের নাম, অথবা আপনার প্রেমিকার নাম, প্রেমিকার মায়ের নাম, আপনার নাম, আপনার মায়ের নাম লিখিবেন। রাশি বাইর কইরা আপনি নকশা লিখিবেন। রাশি বাইর না কইরা নকশা লিখিবেন না, সেতারা দেখে নকশা লিখিবেন। নকশা লিখিবেন 3টা। একটা নিজে বালিশের নিচে রেখে দিবেন, যদি কাঙ্ক্ষিত ব্যক্তি কাছে হয়ে থাকে বালিশের নিচে রেখে দিতে পারেন। আর যদি সে দূরে হয়ে থাকে একটা গাছের মধ্যে ঝোলাবেন। মিষ্টি ফল গাছ হইতে হইব, ডালিম গাছ হলে অনেক ভালো হয়। সুতা দিয়ে ঝোলাবেন যেন বাতাসে নড়াচড়া করে, বাতাসের জন্য জ্বলতে থাকে। যখন জ্বলতে থাকবো ওই কাঙ্ক্ষিত ব্যক্তির মনে একটা টান সৃষ্টি হবে। একটা লিখে পাথরে চাপা দিবেন, পাথরের চাপা দিলে তার মনটা কিন্তু চাপ পড়ে যাবে আসার জন্য। এটা খুব পাওয়ারফুল একটা জিনিস দিলাম। উপকার পাইলে আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি মনে হয় আমার দ্বারা আপনার উপকার আসবে, কাজ দিতে পারেন। আমি বলবো না যে আমার কাজ দিতে হবে। যদি বিশ্বাস, ভক্তি, ভালোবাসা থাকে দিতে পারেন। সকলে ভালো থাকবেন, দোয়া করি
যেন আপনারা প্রত্যেকটা ভালোবাসার মানুষকে পান। আমি আপনাদের জন্য বিচ্ছেদের কাজ করি, বশীকরণের কাজ করি, মারণের কাজ করি, জিন জাদু সব ধরনের কাজ করে থাকি মোটামুটি। চাইলে আপনারা আমার কাছ থেকে শিখতে পারেন। রুহানি কিতাব আছে, সিপলি কিতাব আছে। কিতাবের দাম কিন্তু বেশি, আমার কিতাবের দাম কিন্তু বেশি, প্রত্যেকটা মানুষ নিতে পারে না। যদি আপনি দাম দিয়ে নিতে পারেন তাইলে কিন্তু কাজ করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।